কোলাহলমুক্ত পরিবেশে গ্রামের মেঠু পথ দিয়ে চলছে কৃষকের ঘোড়ার গাড়ি। কেউ কেউ বর্ষি দিয়ে মাছ শিকার করছেন ঐতিহাসিক নীল নদ থেকে। আমি বড়িতে আদার লাগাইলাম, এখন আমি ফালাবো। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা যাক পাওয়া যায় কিনা। ওকে, ফালাইতেছি। বিসমিল্লাহ। মন জুড়ে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝে সুবিশাল মসজিদ দেখে। খুব সুন্দর একটা জিনিস দেখায়, যে একটা মিনার দেখতে পাচ্ছেন আপনারা, চারপাশ হলো চাষাবাদের জমিন, মাঝখানে এত সুন্দর একটা মসজিদ এরা করে রাখছে, এত সুন্দর লাগতেছে দেখতে। রীতিমতো অবাক হয়েছি গ্রামের সহজ সরল মানুষের জীবনযাত্রা স্বচক্ষে দেখতে পেরেও। আমরা পুরা প্রত্যন্ত গ্রাম দিয়ে হাঁটতেছি। এটা এই জায়গায় কেউ বড়ি দিয়ে মাছ ধরতেছে, কেউ চাষাবাদ করছে, ওগুলো গাড়ি দিয়ে বাড়িতে নেবে এমন অবস্থা। কায়রোর ভিড় ভাট্টা ফেরিয়ে একদিনের সফরে আমরা যাচ্ছি মিশরের কালইউব নামক গ্রামে। যদিও লোক মুখে পরিচিত গ্রামটি আল-ইউব নামে। কায়রো থেকে আমাদের আজকের গন্তব্য আল-ইউব। প্রথমবার যাচ্ছি, তাই আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার না করে উবার অর্ডার করলাম, যাতে ঠিকঠাক মতো আমরা লোকেশনে পৌঁছাতে পারি। আজকে আমরা কায়রোর বাইরে যাচ্ছি হলো আমাদের হেদায়েত ভাইয়ের বাসায়। তিনি মিশরের কায়রোর বাইরে আল-ইউব নামে একটা জায়গা আছে, সেখানে কর্মরত আছেন, জব করেন। তো আজকে তো বৃহস্পতিবার এবং কাল শুক্রবার, আমাদেরও ছুটির দিন, ভাইয়ারও ছুটির দিন। তো উনি কল করলেন যাতে ওনার বাসায় যাই। তো আমরা যাচ্ছি, এবং সেটা হলো একটা গ্রাম্য এলাকা। আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি মূলত গ্রাম দেখার জন্য। সাথে হেদায়েতের সাথে দেখা হবে এবং গ্রামের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো এর আগে মিশরের গ্রামের অনেক ভিডিও দিয়েছি, তবে আমি মনে করি এই ভিডিওটা আরো বেশি সুন্দর হবে। হ্যাঁ, তাহলে আমাদের সঙ্গী হতে পারেন। আকাশ কিছুটা নিস্তেজ আছে, একটু পর সন্ধ্যা নামবে, আর আমরা গাড়িতে চলতেই আছি। হয়তো আর একটু পরে আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে। দীর্ঘ 1.5 ঘন্টার বেশি সময় ধরে আমরা এখনো গাড়িতে আছি, গাড়ি চলতেছে। এখনো বুঝতে পারতেছি না যে আর কতটুকু পথ বাকি আছে। একটু সমস্যা হয়েছে, আমাদের নেট শেষ, তো আমরা লোকেশন দেখতেও পারতেছি না এবং কতক্ষণ লাগবে সেটাও বুঝতেছি না। তবে যতটা অনুমান হলো, আমি ভাবি না যে এত দূরে হবে। অনেক দূরে চলে আসছি আমরা, কায়রোর বাইরে। এই জায়গায় বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা আছে, তারা গার্মেন্টসে কাজ করে, অনেক কাজ করে। আমরা আমাদের ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরবো এবং কালকে পুরো দিন আমরা এই জায়গায় থাকবো এবং এসব বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা গাড়িতে চড়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। এতটুকু পথ আসতে আমাদের ভাড়া গুনতে হয়েছে 200 পাউন্ড। তবে এখান থেকেও হেদায়েত ভাইয়ের বাসা কিছুটা দূরে আছে। আমি ভাইয়ার সাথে কথা বলছি কিভাবে আমরা ভাইয়ার বাসায় পৌঁছাতে পারি। আমরা প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা পরে আসলাম। তো আমরা এই জায়গাটা এখনো চিনতেছি না। আমাদের হেদায়েত ভাইয়ের সাথে আমরা এক মিশরের কথা বলাই দিলাম, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এখন আমরা ওনার সাথে যাচ্ছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই মাগরিবের পর হয়ে গেছে এখন অবশ্য। আমরা আমাদের হেদায়েত ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। ওই যে মিশরীয়টারে দেখছেন, উনি আমাদেরকে একটা লোকেশনে এনে দাঁড় করা দিছে। তো হেদায়েত ভাইয়ের সাথে মোবাইলে কথা হয়েছে, ভাই বললো যে এখানে অপেক্ষা করতে। আমরা অপেক্ষা করতেছি, দেখি ওনার আসতে কতক্ষণ লাগে। এরপর আমরা বাসায় যাব, এরপর বাকিটা আপনারা তো দেখবেনই। 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষার পর হেদায়েত ভাই আসলেন, আমাদের দেখা সাক্ষাৎ হলো এবং ভাই আমাদেরকে তার বাসার দিকে নিয়ে যাচ্ছে। আজ যেহেতু রাত হয়ে গেছে, আমরা আজ কোথাও বের হব না। ইনশাআল্লাহ কালকে আমরা আল-ইউব নামক গ্রামটি আপনাদেরকে দেখাবো, আমরা দেখবো, উপভোগ করব এবং আরও অনেক কিছু জানার চেষ্টা করব।
আপনি আমাদের সঙ্গী হতে পারেন। হ্যালো, স্বাগত সবাইকে আমাদের সফরের দ্বিতীয় দিনে। আজ যেহেতু শুক্রবার, আমরা জোয়ার নামাজ পড়লাম, মসজিদ থেকে বের হলাম। মসজিদের সামনে গ্রামের কৃষকরা বিভিন্ন জিনিস বিক্রি করতেছেন, খেজুর বিক্রি হচ্ছে, আরও অনেক অনেক কিছু বিক্রি হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো লাল আলু পরিয়ে বিক্রি করার দৃশ্য দেখে। আমরা এখন হচ্ছে একটা গ্রামে আছি, যেটা নাম হচ্ছে আলিউব। আমরা প্রথমেই বলছিলাম। তো এখন হচ্ছে আমরা বিকালবেলা বের হলাম ঘোরার জন্য। এই দিকটায় যদি আপনারা দেখেন, মনে হবে যে আমরা মিশরে আছি। পুরো বাংলাদেশের মতো মনে হচ্ছে। একটা ধান ক্ষেত আছে, এবার পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, রাস্তায় সিএনজি চলতেছে। পুরো আপনাকে মানে বাংলাদেশে একটা ফিল নিতে পারবেন। হ্যাঁ, তো আমরা মাত্র দেখা শুরু করলাম, আরও সামনের দিকে যাব, আরও দেখবো। দেখা যাক যে আপনাদেরকে আসলে কেমন করে দেখাইতে পারি। হ্যাঁ, এবং আপনারা কেমন উপভোগ করেন আজকের এই ভিডিওতে। আমরা এই গ্রামটা আপনাদের সামনে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। سعيدني ان انا اشوف اخواتي هنا في مصر وبيعملوا الكلام الجميل دوت، ودي بلدكم، وكلنا راجل واحد تحت لواء لا اله الا الله محمد رسول الله. خادم المسجد. انت خادم المسجد؟ شكرا. كتاب مش عايز اشتريه لبنتي، بس والله انا معايا فلوس الحمد لله. তো রাখ দিস আমারে চকলেট চিংগাম দিছে রে ভাই। এদিকে যেটা বিস্তীর্ণ মাঠ জুড়ে হলো যায় আপনার ভুট্টার চাষ করে, এরা অনেক বেশি ভুট্টার চাষ করে। হ্যাঁ, এই যে রাস্তার পাশে আমরা পুরো গ্রামে ঢুকে গেছি এখন। হ্যাঁ, এটা হচ্ছে মাটির হাড়ি পাতিল। এখানে সালাম আলাইকুম আমেলে এ জায়গায় হলো এই যে মাটির হাড়ি পাতিল, এরা হচ্ছে বানায়া বিক্রি করে। ওই এর সংসার এটা দিয়ে চলে। হ্যাঁ, তারপরে এটা কি ধনিয়া পাতা না? মানে এটা তো কিন্তু সারটা ছাড়া তো ভাই আমাদের মতো স্বাদ দেয় না। এ হলো মানে এদের তো বৃষ্টি হয় না, তো এই পানিগুলো দিয়ে কিন্তু ওরা চাষ করে। হ্যাঁ, চাষাবাদ করে। কিন্তু প্রচুর মাছ আছে এখানে, এটা আমরা দেখলাম আর কি। এবং এই যে হ্যাঁ গাধা আছে সেই। এদেশে একটা ভালো জিনিস হলো কি, এই যে কি রোদ, এই রোদ বাংলাদেশে পড়লে এখন ভিজা দিতাম, কিন্তু এই জায়গায় ভিজার কোনো ইয়া নাই। রোদ তো লাগতেছে, কোনো গরম লাগে না। একটা রহমত আছে। আসসালামু আলাইকুম। না, আমরা বাংলাদেশে আছি। কোন এলাকা এটা? বাংলাদেশে খুলনা জেলা তেরোখাদা থানা পানপিতা গ্রামে আছে। আপনার গ্রামে কি খেজুর গাছ আপনি পাবেন নাকি বলেন? না, এই খেজুর গাছ নয়, অন্যটা আছে। আমরা সামনে হলো একটা পেয়ারা বাগানে যাব। একেবারে গ্রামের প্রত্যন্ত যেই রাস্তা আছে ওটা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা অবশ্যই পাকা রাস্তা না, পাশে হচ্ছে এরা ওই যে এটার কি বলে আখের চাষ। নল নল। এটা কি খায়? এটা কি রসেরটা? মানে আমরা যেটা খাই এটা? এটা দিয়ে আছে এই যে বাংলাদেশে মাছ মারা শিক বানায় না? হ্যাঁ হ্যাঁ, এই সেই নল। ও সময় বেড়া বানায়, মানে আমরা বড়ি বলি আর কি, সহজ ভাষায় বড়ি। হ্যাঁ, বড়ি ছাট। এক এক জায়গায় এক এক। তারপরে এইদিকে হলো যাই এটা কি বলে কদু বা কোমড়া কিছু একটা হবে এটা নাকি? ওলকপি লাগাইছে। ওলকপি। আর সামনে হলো যাই পেয়ারা বাগান। হ্যাঁ, আমরা পেয়ারা বাগানটায় যাব। এই কিন্তু মানে এটা অনেকটা ইয়ের মতো লাগতেছে, ওই যে আমুক এলাকায় ডাস্টবিনের মতো, যে ময়লার স্তূপ। ওই আরেকটা লোক বড়ি পাইতেছে। ভাই এদিকে যাবো, ওই যে মাছ ধরতেছে, মাছ ধরতেছে, এদিকে যাবো। এই যে
এটা কি নীল নদের সাথে সংযোগ সম্ভবত? এই দেশে যে যত মিষ্টি পানি আছে সব নীল নদের সাথে। এসব এই যে এখানে এরা হচ্ছে বড়ি দিয়ে মাছ ধরতেছে, আমরা এটা একটু দেখবো। অনেকদিন ভাই বড়ি দিয়ে মাছ ধরাইতেছে না। কত অনেক এই যে। লোকে মাছ ধরতে। এদিকে যাবেন ভাই, এদিকে যাবেন, হ্যাঁ এবার দেখে আসি। চলেন যাই, এরা মাইন্ড করো না তো। না এই যে পেয়ারা আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ওনারা হচ্ছে এই যে এদিকে হচ্ছে এই বড়ি দিয়ে মাছ ধরতেছে এই খালটাতে। হ্যাঁ, আমরা একটু দেখি যে কি মাছ ধরতেছে। সালাম আলাইকুম। وعليكم السلام. عامل ايه؟ الحمد لله. اسمك ايه؟ اسماعيل. اسماعيل انت معاك قناة تيك توك ولا على اليوتيوب؟ يوتيوب. يوتيوب؟ ايوه. اسمك ايه بقى؟ ইনসাফ টাইমস। ইনসাফ টাইমস। تايمز. ماشي. ও দুইটা বলা। বাংলাদেশে যে ফুলকুচি আছে না, ফুলকুচি আছে না, ফুল। এই যে কোচ বানায় যে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওই হইলে একের চেয়ে বেশি মাছ ধরতে পারে। মাছ মাছ দেখা যায় তো এদের, অনেক দেখা যায়। এই একটা ফেলাই দিয়ে আমরা খেতের তো কত মাছ ধরে লেছি। হাতাই তো ধরা যায় মাছ। شد كده. شد. টান দেন। ভিডিও 2 নাম্বারই করে বসে মাছ খাইতে প্রথমে একবার ফেলাবেন, পরে আবার উঠে মাছ গাইতে ফেলাই, এবার টান দেবেন মাছ দিয়ে। سمك اهو. আমার দিয়ে হবে না। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ওনাকে পাইলাম, উনি হচ্ছে এখানে চাষাবাদের কাজ করতেছে, ওনার জমিন থেকে হচ্ছে ঘাস কাটতেছে। ওনার সাথে একটা ছবি নিলাম, ভিডিও করতেছি। ইসমুকে مصطفى قبر. মুস্তফা। اه মুস্তফা, মাশাআল্লাহ, শুকরান। এই চলে আসেন। আমি ভাই চুরি টুরি করি নাই, খেজুর গাছের নিচে খেজুর পড়ছে, ওই জায়গা থেকে একটা নিচে। এটা আবার লাল খেজুর, কিন্তু এই গাছের নিচে একটা খেজুরও নাই, ওরা খুঁজে নিয়ে গেছে। এই যে এই যে। এটা এবার ঘিরে দিছে কিরা দিয়ে কেন পড়ে তারপরে এই জন্য নাকি, না পাখির জন্য? পাখি। কষ ভাই, কষ্ট এটা কোনো ফাঁকে নাই তো? না এটা এমনি কষ্ট খায়। তারপরে এটা সেদ্ধ করে, এটা সেদ্ধ করে ওই যে কালো কালো খেজুর দেখেন না বড় বড়, হুম, এই খেজুর সেদ্ধ করে। এটা হ্যাঁ সেদ্ধ করার পরে বাংলাদেশের সবচেয়ে নুন দাম কম যেটা 100 টাকা দিয়ে যেটা কিনি। আই কোদা। সালামু আলাইকুম। এই মাছ এই এই যে দেখেন, আমি এমনি এই সাইডে ভিডিও লইতেছিলাম, বুঝছেন? এর মধ্যে ও আইছে, এই দেখেন, দেখেন। আমরা গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতেছি। কোনো দিকে হচ্ছে ধান চাষ করা হয়েছে, কোনো দিকে হলো যাই ভুট্টা চাষ করা হয়েছে। এবং এই যে ক্ষেতের একেবারে মাঝখানে হলো এরা মসজিদ করছে। হ্যাঁ, মসজিদের মিম্বার টিম্বার দেওয়া আছে, এত সুন্দর মাশাআল্লাহ। ভাই টং দোকান পাওয়া যায় না? একটা টং দোকান পাইতাম, এই জায়গায় বসে চা খাইতাম। এটা তো ঘুমায় না, ওই রান্না বান্না করে আবার। চাষ করে এটা যে কুইল না ভাই, এটা তো কুইল আখ না এটা? না না ভুট্টা। আচ্ছা, ওই যে কাটতেছে ভুট্টা নাকি? হ্যাঁ ওরে ভাই কে গেছে রাখতে গেছে। ভুট্টাটা মূলত কোন জায়গা দিয়ে? ওই যে ফুলটা দেখছেন না, এই যেটা হ্যাঁ, তো ওটা কাটতেছে, যে ভুট্টা তো দেখা যাচ্ছে। মোসার মধ্যে ও আই রে খোদা, এই যে ভুট্টা। কি রে, পাতা কবি না ফুল কবি। পাতাকপি, ও ধান, মাশাআল্লাহ। এই ভালোই। আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মানে ওই যে এই আইলে আছে না, ওই আইলে দিয়ে হাঁটতেছি। বাংলাদেশে আইলে এত বড় ওরা তো আইল রাখে না, আরে ভাই আইল কাটতে কাটতে তো আইল চলে যায়। গাড়ি রাখলে এই আইল থাকলে রাত কায় একসাথে কাটবে দিক থেকে, আরেকজনে কাটবে দিক থেকে, গাড়ি আসা যাওয়া করে আর এরা পুরো গাড়ি নিয়ে চলে আসে। সুবিধা। খাওয়া যায় নেই? দেশে এটা ও এটা তো বেশি, হ্যাঁ এটা বিক্রি করে, লাল একটা দেখলাম তো, এর নাম জানি না। খাবো নাকি ভাই? খাবো, না এটি পাহে না। খাই, একটা রিস্ক নেই। ধান দেখছেন, মাশাআল্লাহ।
এত ধান এত হয়, কোনো ওই যে এই ইয়েটিয়ে দেওয়া লাগে না, কীটনাশক দেওয়া লাগে না। আর আমরা কীটনাশক দেই, কত কিছু দেই। আর নীলনদের পানিতে তো আলাদা একটা ইয়ে আছে। মেলা দিন পর হচ্ছে মিশরে একটা কল পেলাম, আসার পর আজকে প্রথম 1 বছরের বেশি সময় আমি কল দেখি নাই। والله ممكن انا عايش بيشرب من المسا لا بص في حاجه ريسك ماشي مش مشكله صح؟ عادي ما انا بيشرب منها বাংলাদেশ برضه ما تصورش حاجه ওকে ওকে ওকে, এই হচ্ছে ছবি ওঠা ইয়া না, ইন্টারেস্টেড না। জুমার পর থেকে খাওয়া দাওয়া খেয়ে পুরো এক বিকেল আমরা কয়েকজন মিলে মিশরের আল ইউব নামক গ্রামটিতে ঘুরে ঘুরে দেখলাম। আমরা অবশ্যই এই গ্রামে গিয়েছিলাম হেদায়েত ভাইয়ের মাধ্যমে। হেদায়েত ভাই আমাদেরকে ইনভাইট করেছে এজন্য। সেখানে যাওয়ার পর আমাদের যতজন বাংলাদেশের সাথে দেখা হয়েছে আমরা অবাক হয়েছি, মানুষ এত বেশি আন্তরিক হতে পারে। রুবেল ভাই, হেদায়েত ভাই এবং আরও কয়েকজন ছিলেন, আমরা সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। সর্বশেষ আমরা গাড়িতে ওঠা পর্যন্ত তারা আমাদের সাথে এসেছেন এবং আমাদেরকে বিদায় জানিয়েছেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল ইউব থেকে এবং আজকের এই ভিডিও থেকে। তবে খুব শীঘ্রই আমরা আবারও এই গ্রামটিতে যাব এবং অন্য যে সাইটগুলো আছে দেখানোর মতো আমরা সেগুলো আপনাদের দেখাবো, শেয়ার করব এবং আরও অনেক অনেক কিছু করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ জুড়ে আমাদের ভিডিওটি দেখার জন্য।